স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। সকাল সকাল ঘুম ভেঙে উঠেছে সুব্রত। ১৩ বছরের দুরন্ত ছেলে। মাথায় অল্প করে জল ছিটিয়ে ঠান্ডা ঠান্ডা মুখ করে স্নানঘর থেকে বেরিয়ে আসতেই তার ১৮ বছরের দিদি সৃজিতা বলল, এই যে ভাই ঠাকুর, স্নান করে এলে তো? এসো, আজ তোমাকে রাখি পরাতে হবে। সুব্রত দাঁত মিটমিট করে হাসল, আবার একটু দুষ্টুমিও করল। দিদি, আজ তোকে রাখি পরাতে হবে না, তুই আমায় পরাবি, আমি তো কিছুই করিনি। সৃজিতা হেসে বলল, হ্যাঁ রে বোকা, রাখি আমি তোকেই পরাবো। সুব্রত ধীরে ধীরে হাতটা বাড়িয়ে বলল, কিন্তু দিদি, একটা কথা জিজ্ঞেস করি, বলতো রাখি পরাই কেন? রাখির মানে কি? সৃজিতা একটু থমকে গেল। ছোট্ট ভাইটা এই প্রথম এই প্রশ্ন করল। আজকের এই পবিত্র দিনে উত্তরটা সাধারণভাবে দিলে হবে না। এটা যেন ওর মনের মধ্যে থেকে যায় চিরকাল। সে একটু চুপ করে, তারপর ভাইকে পাশে বসিয়ে গল্প শুরু করলো। রাখির মানে শুধুই সুতো নয় রে ভাই, একটা বিশ্বাসের বন্ধন, ভালোবাসার বন্ধন। অনেক অনেক বছর আগে এক বিশেষ গল্প আছে, যা শুনলে তুইও বুঝতে পারবি এই বন্ধনের শক্তি কত বড়। সুব্রত আগ্রহ ভরে তাকিয়ে বলল, গল্প মানে কি সত্যি গল্প? সৃজিতা একটু হাসল। সত্যি বলেই তো আজও মানুষ মনে রাখে। শোন, ১০০টি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। এই ছোট্ট কাজেই কৃষ্ণ অভিভূত হয়ে প্রতিশ্রুতি দেন, তুমি যেহেতু আমাকে ভাই হিসেবে ভালোবেসে বাঁধলে, আমি সারা জীবন তোমায় রক্ষা করব। আর ঠিক তাই হয়েছিল। যখন কুরুসভায় দুর্যোধন দ্রৌপদীকে অপমান করে তার শাড়ি টানতে থাকে, তখন দ্রৌপদী হাত জোড় করে ডাক দেন শ্রীকৃষ্ণকে, আর কৃষ্ণ তার প্রতিজ্ঞা রক্ষা করে। তিনি তার দৈব শক্তি দিয়ে দ্রৌপদীর শাড়ি অসীম করে দেন। কারোর পক্ষেই তা খুলে নেওয়া সম্ভব হয়নি। তাহলে এক টুকরো শাড়ি থেকেও একটা শক্তি তৈরি হয়? সৃজিতা মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেটা ছিল ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক। এক দিদি, এক ভাই, আর রাখির সত্যিকারের মানে। এখন বুঝলি কেন এই সুতো এত গুরুত্বপূর্ণ? সেই থেকেই রাখির রীতি চলে আসছে। বোন রাখি বাঁধে, ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। সুব্রত চোখ বড় বড় করে শুনছিল। তা দিদি, আমরা কি যুদ্ধ করব? সৃজিতা হেসে বলল, না রে, এখনকার দিনটা একটু আলাদা। এখন রাখি মানে শুধু ভাই বোনের সম্পর্ক না, একটা বন্ধন, একটা ভরসা। মানে যদি তুই বিপদে থাকিস, আমি তোকে রক্ষা করব, আর আমি কষ্টে থাকলে তুই পাশে থাকবি। দিদি, তাহলে তুইও তো আমার জন্য যুদ্ধ করতে পারিস। পারবো না রে পাগল, কিন্তু তোকে আগলে রাখতে পারি। তোর মন খারাপ হলে তোকে গল্প শোনাতে পারি, তুই পড়া না বুঝলে তোকে বোঝাতে পারি, তুই অসুস্থ হলে সারা রাত তোকে জেগে দেখে রাখতে পারি। সেটাই তো আসল যুদ্ধ। সুব্রত এবার একটু গম্ভীর হয়ে বলল, তাহলে আমি তোকে শুধু চকলেট দিলে হবে না, আমি তোর পাশে থাকবো, তুই কাঁদলে আমি তোকে জড়িয়ে ধরবো। সৃজিতা চোখে জল চাপতে চাইল। এইটুকু ছেলেটার মুখ থেকে এমন কথা শুনে সে বুঝল এই বন্ধনটা সত্যিই কত গভীর। তারা বারান্দায় বসল। ছোট্ট পেতলের থালায় সাজানো আছে রাখি, মিষ্টি
আর এক টুকরো নতুন জামা। সৃজিতা শুভ লগ্ন দেখে ভাইয়ের কপালে তিলক দিল, তারপর হাতে রাখির সুতো বেঁধে বলল, এই রাখির বাঁধনে থাক তুই নিরাপদ, থাক তুই শক্ত, থাক তুই আনন্দে। সুব্রত চুপচাপ তাকিয়ে রইল। তারপর জামার পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করল। এইটা তোর জন্য। সৃজিতা অবাক হয়ে খুলে দেখল, ভাঁজ করা কাগজের মধ্যে একটা পেন দিয়ে আঁকা ছবি। তাতে লেখা, আমার দিদি পৃথিবীর সেরা দিদি। তুই আমাকে রোজ বকিস, পড়া না পড়লে ধমকাস, তবু তুই আমার হিরো। আমি তোকে খুব ভালোবাসি। ভালোবাসা মানেই তো এই একটা রাখির সুতো, একটা বিশ্বাস আর হাজারো অভিমান ভুলে একসঙ্গে থাকা। সেই বিকেলে পাড়ার সবাই রাখির আনন্দে মেতে উঠল। কেউ কেউ জোড়া বোনকে রাখি পরালো, কেউ দাদাকে পরালো, কিন্তু সবার চোখে পড়ল সৃজিতা আর সুব্রতর চোখে ছিল আলাদা এক মায়া, যেন ওরা দুজন নতুন করে বুঝেছে সম্পর্কের মানে। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।